আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবারও নিত্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে সোয়াই পিঠা বা সেমাই পিঠা, যেটা বাসায় খুব সহজে এবং খুব অল্প উপকরণ দিয়ে রান্না করা হয় এবং বানানো হয়। আর আজ এই পিঠাটা আমি হাতে বানিয়ে দেখাবো এবং আমি অর্ধেক শুকিয়ে রাখবো আর অর্ধেক রান্না করে দেখাবো। প্রথম চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 700 গ্রামের মতো পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন দেখব এভাবে বলক এসেছে তখন আমরা এখানে দিয়ে দিব চাউলের গুঁড়া। এখানে আমি 1 কেজিরও বেশি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়াটা দিয়ে আমি পানির সাথে চাউলের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। 4 মিনিট পর আমার এরকম হয়েছে চাউলের গুঁড়িটা। এখন আমি চাউলের গুঁড়িটাকে আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিব। আর চাউলের গুঁড়িটা আপনি গরম থাকতে থাকতে কিন্তু গুঁড়া করতে হবে, না হলে কিন্তু হবে না। এরকম পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে গরম থাকতে থাকতে এরকম গুঁড়া করে নেবেন। আর এটা অনেক ভালোভাবে মথে নিতে হবে। মথে এইভাবে গুঁড়া করে নেবেন। যখন দেখবেন যে হাতে লেগে আসতেছে না তখন বুঝবেন যে আপনার গুঁড়াটা বা পিঠা বানানোর যে গুঁড়া ওইটা পারফেক্ট হয়েছে। এরকম ভাবে ভালোভাবে মথে তারপরে এরকম একটা গুঁড়া করে নেবেন। আমার এরকম 2টা গুঁড়া হয়েছিল। আমি একটা গুঁড়াটা পিঠা বানিয়ে শুকিয়ে নিব, আরেকটা রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন আমরা গুঁড়া থেকে একটু কাই নিয়ে নিব। নিয়ে আমি মোটা মোটা করে নুডলসের আকারে শেপ দিয়ে নিব। যখন দেখবেন যে লেগে আসে তখন আমরা এখানে দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে চিকন চিকন করে নুডলস বানিয়ে নিব। যত চিকন করে নুডলসটা বানাতে পারবেন পিঠাটা কিন্তু তত বেশি চিকন চিকন আর সুন্দর হবে। আমি একসাথে অনেকগুলা নুডলসের মতো করে বানিয়ে নিব। দেখেন এগুলো বানিয়েছি, এখন আমি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ। এরকম ভাবে হাত দিয়ে ধরে এরকম ভাবে একটু একটু নিয়ে এরকম ভাবে একটা চাপ দিলে কিন্তু পিঠা হয়ে যাবে। আর এই পিঠাটা না যত বেশি ছোট ছোট হয় আমার মনে হয় তত বেশি সুন্দর হয়, অথবা খেতেও অনেক বেশি মজার হয় এরকম ছোট ছোট পিঠাগুলা। এরকম করে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এভাবে একটু একটু এনেও বানাতে পারেন বা নুডলসটা এভাবে রেখেও বানাতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে বানানো, আর এটা কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না। দেখেন আমার বানানো হয়ে গেছে। আর কাইটা যদি আপনার সুন্দর এবং পারফেক্ট হয় তাহলে কিন্তু এটার একটা পিঠাও আপনার ভেঙে যাবে না, এরকম ভাবে হিসকা হিসকা হয়ে থাকবে আর রান্নাটা অনেক বেশি সুন্দর হবে। আর এখান থেকে অর্ধেক আমি শুকাতে দিয়ে দিব আর অর্ধেকটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কেজির চেয়েও বেশি দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন। এখানে আমি এই গরুর দুধটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। এরকম ভাবে যখন দুধটা বলক আসবে তখন আমরা ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। আর দুধটা কিন্তু এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু পড়ে যাবে বা নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আমি এগুলাকে জাল করে নিব 4 থেকে 5 মিনিট। যখন দেখব এটার ফ্লেভারটা দুধের সাথে মিশে গেছে তখন আমরা এগুলাকে উঠিয়ে ফেলে দেব।
5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এই গরম মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিব। চিনিটা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নেব। যখন দেখবেন যে এভাবে বলক আসতে থাকবে তখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর মিষ্টিতে বেশি একটা লবণ লাগে না, তাই অল্প একটু লবণ দিলেই হয়। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমি এখানে একটা নারকেল কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কুড়িয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করে। আমার এখানে নারকেলটা দিলে মনে হয় যে অনেক বেশি ভালো লাগে এই সেমাই পিঠাটা বা সোয়াই পিঠাটা। দিয়ে আমি আরো 2 মিনিট জাল করে নিব। দুই মিনিট জাল হওয়ার পর এখানে আমি দিয়ে দিব সোয়াই পিঠা বা সেমাই পিঠাকে। এখানে আমার এরকম একটা কাপে 2 কাপ পিঠা হয়েছে একটা গোলা দিয়ে। আর পিঠাগুলা দিয়ে কিন্তু একদম আলতো ভাবে নেড়ে দিতে হবে। জোরে নাড়া দিলে কি হবে, সবগুলা পিঠা ভেঙে যাবে। এরকম আলতো ভাবে নেড়ে দিবেন। কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে থাকবেন সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। আর এই পিঠাটাকে খুব আস্তে আস্তে নাড়তে হবে। এই পিঠাটা না খেতে অসম্ভব মজার হয়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদামও কুচি করে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি দেই নাই। কিশমিশটা দিয়ে আর 3 থেকে 4 মিনিট রান্না করলেই দেখবেন আপনার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তখন চুলাটা অফ করে দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই সোয়াই পিঠা রান্নাটা একেবারে পারফেক্ট হয়েছে, নাও দুধ বেশি হয়েছে নাও কম হয়েছে, এরকম ভাবেই পারফেক্ট। আর আপনারা এভাবেই রান্না করতে ট্রাই করবেন। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমার সেমাই পিঠা রান্না কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, একটা দানাও কিন্তু ভেঙে যায়নি। আর আপনার বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আমি এরকম ভাবে নারকেল কুচি কুচি করে সাজিয়ে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে এবং সহজ রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।